কসম কইরা বলি রে ওমর, এমন ভাবে চাপ দিয়ে ধরতো, গোশতগুলো পুড়ে যাইতো, ভুনা হয়ে যাইতো, সেখান থেকে ধোঁয়াগুলো বের হয়ে যাইতো, গোশতগুলো পুড়ে দুর্গন্ধ বের হয়ে যাইতো, বিরাট গর্ত পর্যন্ত হয়ে যাইতো, তবু তারা ছাড়তো না। আর বলতো, ছেড়ে দাও আল্লাহকে, মুহাম্মাদের পাল্লা ছেড়ে দাও, তোমাকে আমরা ছেড়ে দেব, বাঁচিয়ে দিব, জীবন রক্ষা করব। খাব্বাব বলেন, আমি দাঁতে কামড় দিয়ে বরদাস্ত করতাম, আর মালিককে ডাক দিতাম, আল্লাহ ও মালিক, আল্লাহ, দুনিয়ার এই কঠিন এই শাস্তিগুলো, নির্মম নির্যাতনগুলো আল্লাহ আমার উপর আসতেছে, আমাকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দাও। ও মালিক আল্লাহ, অত্যাচার যতই হোক না কেন, এই দেহ থেকে জান যদি বেরিয়ে যায় কোনো আফসোস নাই, আল্লাহ আমার ভিতর থেকে ঈমান যেন বের হয়ে না যায়। আল্লাহু আকবার। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة وقال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر شهيد أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সবাই পড়ি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي সকলে মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله প্রারম্ভে পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মালিক, মাবুদ, মেহেরবান, আমাদেরকে দয়া করে, মায়া করে, এহসান করে, ফজল ও করম করে আজকের এই আউলিয়াবাদ রিয়াজুল জান্নাহ মহিলা কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বিশাল এই ওয়াজ মাহফিলে আমাদেরকে সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন যেই মহান মালিক, ওই রব্বে কারীমের দরবারে সকলে মিলে একসাথে উঁচু কণ্ঠে আওয়াজ করে শুকরিয়া আদায় করণার্থে পড়ে উঠুন জবান খোলে আলহামদুলিল্লাহ। অতঃপর গোটা বিশ্বের সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সারওয়ারে কায়নাত, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ আরবি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম পেশ করছি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকের এই মাহফিলটা অত্যন্ত
বরকতপূর্ণ মাহফিল, এই মাদ্রাসাটা ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে অনেক ভালো একটা উঁচু মাকামে উন্নীত হবে আমরা আশা করি। এর দায়িত্বে যারা আছেন, জামিয়া আশরাফিয়া ডাবাল গোহালবাড়ি মাদ্রাসার হিফজ বিভাগের সিনিয়র উস্তাদ, আল্লাহ তাআলা ওনার মাধ্যমে অনেক খেদমত আল্লাহ তাআলা নিচ্ছেন। এই জন্য আশা করি হাফেজ আশিকুর রহমান সাহাব দামাত বারাকাতুহুম এবং মাদ্রাসার জিম্মাদার মুহতামিম যিনি আছেন, তিনিও জামিয়া আশরাফিয়া ডাওয়াল গোহালবাড়ি মাদ্রাসার মুহতামিম সাহেব, অত্র এলাকার হাজারো মানুষের উস্তাদের উস্তাদ, তারই জামাতা, মেয়ের জামাই। তো এই প্রতিষ্ঠানের সাথে বড়দের একটা নিসবত আছে। আজকের মাহফিলেও দেখতে পাচ্ছেন আমাদের কালীহাতি কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব সাহেব এবং আমাদের সারা টাঙ্গাইল জেলার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধতর যে মাদ্রাসা আছে, ধুলেরচর মাদ্রাসা বললেই মাদ্রাসার নাম আর বলার দরকার পড়ে না, জায়গার নাম দিয়েই সবাই চিনে। কি বলেন, ধুলেরচর মাদ্রাসা আমরা চিনি কি চিনি না? সবাই চিনি। তো সেখানকার সিনিয়র মুহাদ্দিস হযরত মাওলানা আব্দুস সালাম সাহাব দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনি হচ্ছেন আজকের এই মাহফিলের সভাপতি। তো আলহামদুলিল্লাহ, এরকম একটি দ্বীনি মাদারেসে, দ্বীনি ইদারার একটি দ্বীনি মাহফিলে আমাদেরকে আল্লাহ তাআলা আসার সুযোগ করেছেন। আমরা দোয়া করব এই মাহফিলের আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, বলার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এই মাহফিল যেন আমাদের নাজাতের উসিলা হয়ে যায়। দিল থেকে বলুন না আমিন। মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একটি কথা বলেছেন। সে আয়াতের আলোকে আমি কিছু আলোচনা করতে চাই। তার আগে আপনাদেরকে বলি কি বিষয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হচ্ছে মানব জীবনের চূড়ান্ত সফলতা কোন পথে, সেই চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আমাদের করণীয় কি। মানুষের জীবনের চূড়ান্ত সফলতা, মানুষের জীবনের সফলতাই তো আসল। সব কিছুর বিনিময়ে মানুষ চায় সফল হতে, ব্যর্থ না হতে। কথা কন ঠিক না বা ঠিক? সফলতা কি জিনিস? সফলতার মানদণ্ড আমরা এভাবে করে নিয়েছি। কেউ বা আমরা মনে করছি সফলতা মানে হচ্ছে আমি যদি বিসিএস ক্যাডার হতে পারি, আমি যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, এটাই সফলতা। কেউ বা মনে করছে আমি যদি বড় একটা চাকরি পাই, এটাই সফলতা। কেউ বা ধরে বসে আছে বড় বিজনেস যদি আমার হয়, এটাই সফলতা। কেউ বা মনে করছে শহরে যদি আমার 10 কাঠা জমি হয়, এটাই সফলতা। কেউ ভাবছে আমার যদি বড় বিল্ডিং হয়, এটাই সফলতা। কেউ ভাবছে আমি যদি বড় নেতা নেত্রী হতে পারি, এটাই সফলতা। কিন্তু আসলে পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়াতে আসার পর সেই মানুষের আসলে চূড়ান্ত সফলতা কিসের মধ্যে রয়েছে তার সঠিক সিদ্ধান্ত দিতে পারেন কে? আরো আওয়াজ দিয়ে মালিকের নামটা বলুন না, আমাদের মহান মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো চলুন উনার ভাষায় শুনি আল্লাহ কি বলেছেন, আমাদের আসল সফলতা কিসের মধ্যে, আল্লাহর কথা কি। আল্লাহ তাআলা বলছেন সূরা আলী ইমরান আয়াত 185, আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ও দুনিয়ার মানুষেরা, পৃথিবীর যত্রতত্র যেখানে সেখানে চিরস্থায়ী সফলতা খুঁজে লাভ নাই। আমি আল্লাহ বলে দিলাম, মানুষের মানব জীবনের তাবৎ জিন্দিগিতে সবচাইতে আসল সফলতা হলো যদি কোনো মানুষ জাহান্নামের আযাব থেকে বেঁচে যায় আর জান্নাতের মালিক হয়ে যায়। এটাই হবে একজন মানুষের চূড়ান্ত সফলতা। সুবহানাল্লাহ। কথা কোন? পৃথিবীতে কোনো মানুষ যদি দুনিয়ার সব পেল, জাহান্নাম থেকে মুক্তি পেল না, এই ব্যক্তি কি আসলে সফল? দুনিয়ার সব বাহাদুরি পেল,
জান্নাতে যেতে পারলো না। বলেন তো লোকটা আসলে কি সফল? এজন্য আল্লাহ বলেছেন, আরে বান্দা আসল সফল কে? আল্লাহই বলে দিচ্ছেন, যে ব্যক্তি জাহান্নামের আযাব থেকে বাঁচলো আর জান্নাতে যেতে পারলো, এই লোকটাই হচ্ছে আসল সফল। সুবহানাল্লাহ, আল্লাহ আগেই জানাই দিয়েছে। এবার আমার প্রশ্নের আওয়াজ করে জবাব দিবেন মুসলমান ভাইরা রে আমার। বলেন তো আমি আপনি জান্নাত চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলুন, চাই কি চাই না? এবার আরো একটু আওয়াজ দিয়ে বলেন তো, জান্নাতের মালিক কে? আমাদের মহান মালিক কে? আমাদের খালিক কে? আমাদের স্রষ্টা কে? আমাদের হায়াত দাতা কে? আমাদের মৃত্যুদাতা কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শুনে না সেটা শুনে কে? সব কিছুর ক্ষমতা আছে একজনের, চিৎকার দিয়ে বলেন না তিনি কে? ওই আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তুমি তো জান্নাত চাও, জান্নাত তো সবাই চায়, কিন্তু জান্নাত পাবো কেমনে? কোন পথে হাঁটলে জান্নাত পাওয়া যাবে? কি কাজ করলে জান্নাত পাওয়া যাবে? এইটার সিদ্ধান্তও দিতে পারেন কে? ওই আল্লাহ ডাক দিয়ে বলছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমাকে কি করলে জান্নাত পেয়ে যাওয়া? মহান মালিক কুরআনুল কারীম সূরা আত-তাওবা আয়াত 111 আল্লাহ ডাক দিয়ে বলছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মালিক ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা, জান্নাত তো তোমরা পেতে চাও, কিন্তু শোনো, জান্নাত তো এমনে এমনে পাবা না। নিশ্চয় আল্লাহ জান্নাত মুমিন বান্দার কাছ থেকে তার জান এবং মালের বিনিময়ে জান্নাতকে তাকে দান করবেন। সুবহানাল্লাহ। একজন ইমানদার মুমিন জান্নাত পাবে তখন যখন নাকি সে তার জানের কুরবানি আল্লাহর কাছে পেশ করবে, যখন নাকি সে তার মালের কুরবানি পেশ করবে। জানের কুরবানি আর মালের কুরবানির বিনিময়ে আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাত দান করবেন। জান্নাত তো এমনে এমনে পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে দুইটা কুরবানি সকলের করা লাগবে। আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন, এক নাম্বার, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ ইমানদার মুমিনের কাছ থেকে তার জান এবং মালগুলো ক্রয় করে নিয়েছেন, বিনিময়ে আল্লাহ তার জন্য জান্নাত অবধারিত করেছেন। সুবহানাল্লাহ। তাহলে সহজ কথা দাঁড়ালো কি? আমি আপনি জান্নাত চাই, জান্নাতের মালিক আল্লাহ, আল্লাহ জান্নাত দিবেন, বিনিময়ে আল্লাহ দুইটা জিনিস নেবেন। আওয়াজ দিয়ে বলেন না, কয়টা জিনিস নেবেন? দুইটা। এক নম্বরে আল্লাহ মুমিন বান্দার কাছ থেকে জানের কুরবানি নেবেন, দুই নাম্বার মালের কুরবানি নেবেন। জান আর মালের কুরবানি করা ছাড়া কেউ জান্নাতে চলে যাবে এটা আশা করা বোকামি। আল্লাহ ঘোষণা দিয়েই দিয়েছেন, এই দুইটা কুরবানি লাগবেই। এই দুনিয়াতে আল্লাহর এমন কিছু বান্দা ছিলেন, কিয়ামত পর্যন্ত এই শ্রেণীর মানুষেরা থাকবে। দুনিয়াতে তারা জান এবং মালের এমন ত্যাগ এবং কুরবানির নাজরানা আল্লাহর কাছে পেশ করেছেন, এই দুনিয়াতেই তারা আল্লাহর জান্নাতের মালিক হয়ে গেছেন। জান এবং মালের কুরবানি করেছেন হযরত সাহাবায়ে কেরাম, সালফে সালিহিন। এই দুনিয়াতে ইসলাম গ্রহণ করার কারণে কোন সাহাবীকে তাকে নির্যাতন করা হয়েছে, কারারুদ্ধ করা হয়েছে, বন্দী করা হয়েছে, চাবুক দিয়ে পিটানো হয়েছে। প্রত্যেকটা চাবুকের আঘাতে গায়ের গোশত উঠে এসেছে। কাউকে থাপ্পড় মেরে অপমান করা হয়েছে, ঘাড় ধাক্কা দিয়ে জমিনে ফেলে দেওয়া হয়েছে। কোনো অপরাধ করে নাই, শুধু ইসলাম গ্রহণ করেছে। ইসলামের কারণে কোনো সাহাবীকে হাত কেটে দেওয়া হয়েছে, কারো একটা পা কেটে দেওয়া হয়েছে, কাউকে আবার জীবনটাই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য রাজপথে রক্ত ঢেলে দিয়ে শাহাদাতের অমীয় সুধা পান করে আল্লাহর সামনে নিজের জীবনটাকে বিলিয়ে দিয়ে দুনিয়ার থেকেই জান্নাত তারা অর্জন করে নিয়েছেন। সাহাবায়ে কেরামের
অসংখ্য নজরানা আছে। উত্তপ্ত গরম বালুর উপরে চিৎ করে শোয়া, প্রকাণ্ড বিশাল বড় পাথরের চাপা দিয়া প্রচণ্ড রোদের মধ্যে তাদেরকে এই তীব্র গরম বালুর উপরে শুইয়ে রেখেছে। বালুর এই গরম বালুগুলো শরীরের চামড়াগুলো পুড়াইয়া দিয়েছে, চামড়ার সঙ্গে লেগে শরীরের চামড়ার ভিতরে সেগুলো ঢুকে গেছে। এরপরেও তারা কখনো ছেড়ে দেয় নাই। এরকম সাহাবী হযরতে বিলাল পাথরের চাপা দিয়ে প্রচণ্ড নির্যাতন করে বিলালকে বলা হতো, ছেড়ে দাও, আল্লাহর নাম ছেড়ে দাও, মুহাম্মদকে ভুলে যাও, লাত মানাত উজ্জা সহ আমাদের যত দেবতা আছে এই দেবতাদের উপর ঈমান এনে নাও, তোমাকে ছেড়েই দেওয়া হবে না, আজাদ করে দেওয়া হবে, অডেল সম্পদের মালিক তোমাকে বানায় দেওয়া হবে। তীব্র যন্ত্রণার মুহূর্তেও বেহুশ হওয়ার উপক্রম, ওইটার ভিতরে থেকেও তিনি শুধু বলতেন আহাদ আহাদ আহাদ, এক এক এক। ও দুনিয়ার কাফেরেরা, আমাকে যত অত্যাচার করো না কেন, যেই মালিকের উপর ঈমান এনেছি তিনি হলেন এক একমাত্র মহান আল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, কাজেই জান্নাত অর্জন করতে হলে জানের কোরবানি লাগবে, মালের কোরবানি আমাদের পেশ করতে হবে। আমিও আপনি জান্নাত চাই, অথচ জানের কোনো কোরবানি নাই, মালের কোনো কোরবানি নাই। এখানে কে বলতে পারবো ইসলাম গ্রহণ করার কারণে আমাদেরকে একটা তীর তো দূরের কথা, একটা সুয়ের আঘাতও তো কোনোদিন বরদাস্ত করতে হয় নাই, ঠিক না বা ঠিক? ইসলাম গ্রহণ করার কারণে কোনোদিন আমাদের ঘাড় ধাক্কা দেওয়া হয় নাই, কোনোদিন একটা থাপ্পড় আমাদেরকে মারা হয় নাই, কোনোদিন আমাদেরকে লাথিও মারা হয় নাই, কোনোদিন আমাদের একটা হাত কেটে দেওয়া হয় নাই, কোনোদিন একটা পাও কেটে দেওয়া হয় নাই। জেল জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন কোনো প্রশ্নই তো আসে না। এই যে ইসলাম গ্রহণ করলাম, জানের কোনো কোরবানি কোনোদিন দিলাম না, মালের কোরবানিও খুব একটা দেই না, তাহলে সেই জান্নাতের আশা আমরা কেমনে করতে পারি? আর সাহাবায়ে কেরাম এই দুনিয়াতে এসেছিলেন জান আর মালের কোরবানি দিয়া, দুনিয়াতেই আল্লাহর জান্নাতের মালিক তারা হয়ে গেছেন। এজন্য আজকে সাহাবায়ে কেরাম কিভাবে জান্নাতের মালিক হলেন, সাহাবায়ে কেরামের সেই ঈমান দীপ্ত জীবনীর কিছু নমুনা আপনাদের সামনে পেশ করি, তাহলে তাদের মতো ঈমান দীপ্ত জীবনী বানানো সহজ করে দিবেন কে? আওয়াজ দিয়ে বলুন না কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একজন সাহাবী, নাম তার খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, মদিনায় হযরত ওমর ইবনুল খাত্তাবের জামানায় একদিন তিনি হযরত ওমরের সঙ্গে বসা আছেন। হঠাৎ করে ওমরের প্রশ্ন জাগলো, মনের ভিতরে কৌতূহল জাগলো, ডাক দিয়ে বলছেন, ও খাব্বাব, ও আল্লাহর নবীর সাহাবী খাব্বাব, তুমি তো মক্কায় ইসলাম যখন শুরু হলো একেবারে শুরুর দিকেই ইসলাম গ্রহণ করেছ, কত নির্যাতন নিপীড়ন কাফের মুশরিকেরা তোমার উপরে চালায়েছে। আমি ওমর অনেকবার চিন্তা করেছি, তোমাকে প্রশ্ন করব, তোমার উপরে কত অত্যাচার তারা করেছে, কত নির্যাতন তারা চালিয়েছে, তোমার উপর নির্মম নির্যাতন নিপীড়নের ইতিহাসগুলো আমি শুনতে চাই। হযরতে খাব্বাব সামনে বসা, ওমর পাশে বসা, জিজ্ঞাসা করে ওমর জানতে চায়, কেমন নির্যাতন আপনার উপরে কাফিরেরা করেছিল, একটু আমাকে খুলে বলুন তো। এই যখন প্রশ্ন করেছেন, হযরতে খাব্বাব চোখ দুইটা বন্ধ করে দিলেন। জীবনের কাফের মুশরিকদের হাতে নির্যাতন নিপীড়ন হওয়া, জীবনের নির্মম সেই ইতিহাসগুলো স্মৃতিপটে ভেসে উঠল। মক্কার জমিনে 13টা বছর পর্যন্ত কি নির্যাতন না তার উপরে চালানো হয়েছে। হযরত ওমরের প্রশ্নের জবাব দিবেন এই মনস্থ করে মনে করতে লাগলেন, একটা দুইটা ঘটনা, একটা দুইটা নির্মম ইতিহাস তো নয়, 13টা বছরে কত শত ইতিহাস জেহেনের মধ্যে চলে আসছে। হযরতে খাব্বাব মনে করতেছেন কোনটা দিয়ে শুরু করবেন, কোন ঘটনা দিয়ে শেষ করবেন বুঝে উঠতেছেন না। 13টা বছরের নির্যাতন নিপীড়নের ইতিহাস যখন জেহেনের মধ্যে চলে আসছে, মনের অজান্তে চোখ দুটো পানি দিয়ে ছলছল শুরু করে দিয়েছে। হযরতে খাব্বাব চোখ বন্ধ করে আছেন, চোখের কোনা বেয়ে বেয়ে হঠাৎ করে তরতর করে
করে পানিগুলো ঝরতেছে। খাব্বাব সিদ্ধান্ত নিয়েছেন ওমরের প্রশ্নের জবাব দিবেন, কিন্তু যখনই তিনি ঠোঁট দুইটা খুইলা জবান দিয়ে উত্তর দিতে চায়, খাব্বাবের জবান দুটো খুলে না, আওয়াজ যেন বের হয় না। এত নির্যাতন নিপীড়নের ইতিহাসগুলো মনে পড়েছে, খাব্বাবের জবান দিয়ে কোনো আওয়াজ বের হয় না। কয়েকবার আওয়াজ দেওয়ার চেষ্টা করেও তিনি ব্যর্থ হলেন। এই ঠোঁট দুইটা নাড়ায়া জবাব দিতে পারতেছেন না। অগত্যা হযরতে খাব্বাব চোখ দুইটা দিয়ে পানি ঝরতেছে, ঠোঁট দুইটা কাঁপতেছে, বারবার বলতে চেয়েও বলতে পারে না। কিছুক্ষণ পর চোখ দুটো খুলে হযরত ওমরের দিকে তাকিয়েছে। ওমর কাছেই বসা, তবুও তাকে ভালো করে দেখা যায় না, কেননা চোখের ভিতরে ওই করুণ ইতিহাসগুলো মনে পড়ার কারণে পানিগুলো জলজল করতেছে, ঝাপসা দেখতেছে পানির কারণে। যখন তিনি জবান দিয়ে আওয়াজ দিতে পারেন না, আস্তে করে যেই চাদর গায়ে দিয়ে তিনি বসা ছিলেন, উমরকে এই কোমরটা উমরের পিছনের উমরের সামনের দিকে দিয়া হযরতে খাব্বাব চাদর আস্তে আস্তে উপরের দিকে উঠাইতেছে। তিনি একটু দেখাইতে চায়, দেখো কত জখম, কত অত্যাচার হয়েছে। যেহেতু মুখ দিয়ে কথা বের হচ্ছে না, এজন্য ওমরের প্রশ্নের জবাব দেওয়ার জন্য হযরতে খাব্বাব চাদরখানা আস্তে করে উপরের দিকে উঠাইছেন। পিছনের এই কোমরের জায়গাটা প্রকাশিত হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ওমর খাব্বাবের এই নির্যাতন নিপীড়ন, এরকম লিকলিকে চিকন কোমর দেখে, বড় বড় গর্তগুলো দেখে হাউমাউ করে কেঁদে উঠে বলতেছেন, ওয়াল্লাহি ওয়া রাব্বিল কাবা, আল্লাহর কসম, কাবা ঘরের রবের কসম, ও খাব্বাব, এটাও বুঝি কোনো কোমর? এরকম চিকন লিকলিকে কোমর তো জীবনে কোনোদিন দেখি নাই। আরে এত চিকন কোমর কি কোনো মানুষের হয় নাকি? আর এই যে এত বড় বড় গর্ত দেখা যায়, পিঠের মধ্যে বড় বড় গর্ত দেখা যায়, বলেন না এই গর্তগুলো কিভাবে তৈরি হয়েছে? খাব্বাব কয়েকবার চেষ্টা করার পর মৃদু আওয়াজ বের হয়, ডাক দিয়ে বলে, ও ওমর, মক্কায় আমি অতি দরিদ্র সাধারণ একজন মানুষ ছিলাম। ইসলাম গ্রহণ করার কারণে মক্কার কাফের বেঈমান মুশরিকেরা এমন অত্যাচার করত, যখনই আমাকে পাইত কয়েকজন মিলে আমাকে ঘিরে ধরত। কেউ আমাকে থাপ্পড় মারত, কেউ আমাকে ঘুষি মারত, কেউ আমাকে পাথর দিয়ে ঢেল দিত, কেউ আবার লাঠি দিয়ে আঘাত করত, কেউ চাবুক দিয়ে পিটাতো। যখন আমাকে একা একা পাইতো সবাই মিলে আমাকে মারত। খোদার কসম করে বলি ওমর, মক্কার জীবনে আমি কোনোদিন চুরি করি নাই, আমি কোনোদিন ডাকাতি করি নাই, কোনোদিন জানা করি নাই, বেবিচার করি নাই, অন্যের সম্পদ কোনোদিন মেরে খাই নাই, কোনোদিন মিথ্যা কথা বলি নাই, আমি তো কোনো অন্যায় করি নাই, শুধু নবী পাক মুহাম্মদের উপরই ঈমান এনেছি। এই কারণে আমাকে অত্যাচার করা হয়েছে, নির্যাতন নিপীড়ন করা হয়েছে। কয়েকজন মিলে যখন ধরত, সবচেয়ে বেশি কষ্ট পেতাম তখন কাফেরেরা আমাকে মারতে মারতে কেউ বা দূর থেকে দৌড় দিয়ে এসে আমার সামনে এসে একটা লাফ দিয়া এই বুকের মধ্যে লাথি মেরে জমিনে ফেলে দিত। আমার কষ্ট হইতো কেন? যেই হৃদয়ের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা লালন করি, যেই বুকের মধ্যে রব্বে কারীমের প্রতি ঈমান রাখি, ওই বুকের মধ্যে যখন লাথি মারত বরদাস্ত করতে পারতাম না, দিলকে বুঝাইতে পারতাম না। কেন? আমি তো কোনো চুরি করি নাই, কারো কোনো ক্ষতি করি নাই। ওমর এখানেই শেষ নয়, জমিনে উপর হয়ে পড়ে থাকতাম। তীব্র নির্যাতনের কারণে চোখ দিয়ে জর্জর করে পানি ঝরত। আমার মালিককে শুধু ডাক দিতাম আল্লাহ। কাফেররা তবুও নিবৃত হতো না। অতি তাড়াতাড়ি করে তাদের বল্লমগুলো, তাদের ছুরিগুলো, তরবারিগুলো অনেক
অনেকক্ষণ পর্যন্ত তীব্র আগুনের মধ্যে জ্বালায় গরম বানাইতো, এমন লাল টকটকে হয়ে যাইতো। ওইটা দ্রুত করে এনে উপর করে শুয়ে থাকা আমি খাব্বাবের পিঠের মধ্যে, এই কোমরের মধ্যে একসাথে কয়েকটা তরবারি চাপ দিয়ে ধরতো। আল্লাহ, আল্লাহর কসম কইরা বলি রে ওমর, এমন ভাবে চাপ দিয়ে ধরতো, গোশতগুলো পুড়ে যাইতো, ভুনা হয়ে যাইতো, সেখান থেকে ধোঁয়াগুলো বের হয়ে যাইতো, গোশতগুলো পুড়ে দুর্গন্ধ বের হয়ে যাইতো, বিরাট গর্ত পর্যন্ত হয়ে যাইতো, তবু তারা ছাড়তো না। আর বলতো, ছেড়ে দাও আল্লাহকে, মুহাম্মাদের পাল্লা ছেড়ে দাও, তোমাকে আমরা ছেড়ে দেব, বাঁচিয়ে দিব, জীবন রক্ষা করব। খাব্বাব বলেন, আমি দাঁতে কামড় দিয়ে বরদাস্ত করতাম, আর মালিককে ডাক দিতাম, আল্লাহ ও মালিক, আল্লাহ, দুনিয়ার এই কঠিন এই শাস্তিগুলো, নির্মম নির্যাতনগুলো আল্লাহ আমার উপর আসতেছে, আমাকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দাও। ও মালিক আল্লাহ, অত্যাচার যতই হোক না কেন, এই দেহ থেকে জান যদি বেরিয়ে যায় কোনো আফসোস নাই, আল্লাহ আমার ভিতর থেকে ঈমান যেন বের হয়ে না যায়। আল্লাহু আকবার। হযরত ওমরকে ডাক দিয়ে বলছেন, এরকম একবার দুইবার তিনবার নয়, ওমর সারাটা শরীরে এই যে বড় বড় গর্তগুলো দেখতেছ, আমার জীবনে কখনো বসন্ত হয় নাই, এই গর্তগুলো কাফির মুশরিক বেঈমানদের তীব্র নির্যাতন নিপীড়নের কারণেই হয়েছে। আহারে খাব্বাব বলতে বলতে কিছুটা স্বাভাবিক পর্যায়ে হয়েছেন। ওমর চোখের পানিগুলো ছাড়তেছেন, চোখ দুইটা বারবার মুছতেছেন। আহারে খাব্বাব, কতই না অত্যাচার সহ্য করেছ। কিছুক্ষণ পর খাব্বাবের কান্না বন্ধ, নিথর নিস্তুপ বসে আছেন। হঠাৎ করে একটু আগে যতটা কান্না করছেন, এখন যেন তার চাইতে কি মনে হয় তার চাইতেও বেশি তীব্রভাবে কান্না করতেছেন। চোখের পানিগুলো তরতর করে পড়ে। ওমর মনে মনে ভাবছেন, হয়তো এর চাইতে কঠিন কোনো কথা মনে উঠছে। ডাক দে বলে, ও খাব্বাব, কি মনে পড়লো একটু শোনান। খাব্বাব ডাক দে বলে, না এখন কিছু মনে পড়ে নাই, মনে তো পড়ছে ওই কথা, আহারে এতদিন অনেক যুদ্ধ জিহাদ করে ইসলামের বিজয় হয়েছে, এখন দুই বেলা খাবার পাই, গায়ে পরার মতো পোশাকটাও আছে। যেই খাব্বাব আগে এক বেলা খাবার পাইতাম না, আল্লাহ এখন দুই বেলা আমারে খাওয়ায়। যেই খাব্বাব খাবার পাইতাম না, যেই খাব্বাবের পরার জামা ছিল না, আল্লাহ আমাকে পরার জামাও দিছে, আল্লাহ আমাকে খাবারও দিতেছে। এখন আর কেউ আমাকে তরবারির আঘাত তো দূরের কথা, একটা কাটার আঘাতও দিতে পারে না। মন বলতেছে, খাব্বাব দুনিয়াতে কি এমন ছোট্ট আমল করলি, দুনিয়াতে যেই সুখে আসো, এখন দুই বেলা খাবারও পাও, পরার মতো জামাও তোমার আছে, না জানি আমি খাব্বাব দুনিয়াতেই আল্লাহর নিয়ামত সব ভোগ করে ফেললাম, তেমন কোনো আমল তো করতে পারি নাই, আহারে যেইটার মাধ্যমে আল্লাহর কাছে জান্নাত আশা করব। আল্লাহু আকবার। অথচ আমাদের অনেকের ধারণা, নামাজ দু চার রাকাত পড়ে তো ঠিক মতো পড়ে না, তাতেই তার ভাবসাব এমন, আরে জান্নাত আমার জন্য, আরে আল্লাহ কয়েকটা রেডি রাখছে, ভাবটা এরকম। কথা কোন ঠিক না বা ঠিক? হায় 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 মুসলমান, কি পরিমাণ জানের কুরবানি তারা করেছেন, কি পরিমাণ মালের কুরবানি তারা করেছেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আকরাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ছেলের নাম হচ্ছে বশির, বশির ইবনে আকরাবা। আল্লাহর পয়গম্বর মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে এসেছেন। আকরাবা রাদিয়াল্লাহু আনহু তখনও পর্যন্ত হিজরত করে যেতে পারেন নাই, কিন্তু মদিনায় মক্কায় নবী মুহাম্মদ নাই, যে কয়েকজন সাহাবী আছে তাদের দেহটা মক্কায়, মনটা পড়ে আছে সোনার মদিনায় নবী পাকের কাছে। আল্লাহু আকবার। নবীর প্রতি কেমন আজমত, মোহাব্বত, ভালোবাসা। আকরাবাও তাদেরই একজন। নবী মুহাম্মদ মক্কায় নাই, আকরাবার দিল কিছুতেই মানে না।
মনের মধ্যে সারাদিন একটাই জল্পনা, একটাই কল্পনা, সংগোপনে এই মক্কা ছেড়ে পালিয়ে হিজরত করে মদিনায় যাবে, নবীর সঙ্গে আবার দেখা হবে, নবীর সঙ্গে নামাজ হবে, নবীর সঙ্গে উঠা বসা হবে, নবীর সঙ্গে জিহাদে যাওয়া হবে। সাহাবীর মনের মধ্যে শুধু এটাই দুলতেছে। সুযোগ বুঝে হযরত আকরাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একমাত্র ছোট্ট ছেলে হযরতে বাশিরকে সঙ্গে নিয়ে মদিনার পথে রওনা দিলেন। স্ত্রী আগেই মৃত্যুবরণ করেছেন, স্ত্রীও নাই সঙ্গে, ঘর বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব কিছু প্রভাব প্রতিপত্তি সারা জীবনের জন্য কোরবান করে দিয়ে সমস্ত সম্পদগুলো ছেড়ে দিয়ে জানের কোরবানিও দিলেন, মালের কোরবানিও দিলেন, সমস্ত মাল ধন সম্পদগুলো ছেড়ে দিলেন। জীবনে আর ফিরে পাওয়ার কোনো আশা না করে ওই খালি হাতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাওয়াটাকেই পছন্দ করলেন। হযরতে আকরাবা তার ছোট্ট ছেলে বাশিরকে নিয়ে রওনা দিলেন, মদিনায় চলে আসলেন। নিজের স্ত্রীও নাই, নিজের ধন সম্পদ নাই, মা বাবা ভাই বোন কেউ নাই, সমস্ত কিছু ছেড়ে দিয়ে মদিনায় এসে নবী মুহাম্মদুর চেহারা দেখেই চিৎকার দিয়ে বললেন, সমস্ত কিছু হারিয়ে এই নবীকে পেয়েছি, এটাই আমার জীবন ধন্য। সুবহান। হযরতে আকরাবা ছেলে ছোট্ট বাশির দুইজনে নবীর সঙ্গে চলে, নবীর সঙ্গে হাঁটে, নবী যা করে করে, নবীর সঙ্গে সালাত আদায় করে, মসজিদে নববীতে সময় কাটায়, মনে হয় যেন সব ছেড়ে দিয়েছে, তবু যেন কি একটা অভূতপূর্ব শান্তি, কি একটা সাকিনা আল্লাহ তাআলা তাদের দিলের মধ্যে দিয়ে দিয়েছেন। এখন যেন মনে হয় কোনো কষ্টই তাদের জীবনে আর নাই, এরকম একটা শান্তি আল্লাহ তাদেরকে দিয়ে রেখেছেন। এবার হযরতে আকরাবা কয়েকদিন পরে আল্লাহর নবী এক জিহাদের জন্য নাম নেওয়া শুরু করলেন। কে আছে জিহাদে যাবে? হযরতে আকরাবা চলে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার নামটা লেখেন। আল্লাহর নবী বলে, তোমার স্ত্রী নাই, ছোট্ট ছেলে, এই বাচ্চাটাকে কে দেখবে? তুমি যাবা না? আল্লাহর হাবিবকে জবাব দেয়, ওগো আল্লাহর পয়গম্বর, মহান মালিক আল্লাহ তাআলা তো বলেছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। দুনিয়াতে আল্লাহ জান্নাত আমাদেরকে দান করবেন, বিনিময়ে জানের কুরবানি দেওয়া লাগবে, মালের কুরবানি দেওয়া লাগবে। জিহাদে না গেলে জানের কুরবানি কি করে দেই? ওগো নবী, মেহেরবানি করে আমার নামটা লিখে নেন, আমার সন্তানকে আপনার হেফাজতে আমি রেখে যেতে চাই। আল্লাহর নবী অনেক পীড়াপিড়ির পরে রাজি হইলেন। হযরতে আকরাবা ছোট্ট ছেলেটাকে নবীজির জিম্মাদারিতে রেখে দিয়ে জিহাদের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। বহুদূর পথ পাড়ি দিয়ে যুদ্ধে যেতে হবে, বহুদূর পথ পাড়ি দিয়ে হযরতে আকরাবা চলে গেলেন জিহাদের ময়দানে। সেখানে যাওয়ার পর বীর বিক্রমে যুদ্ধ পরিচালনা করলেন। আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্যে শাহাদাতের তামান্না নিয়ে তীব্র গতিতে ক্ষিপ্র বেগে কাফেরদের বিরুদ্ধে তিনি তরবারি পরিচালনা করতে লাগলেন। বহু সংখ্যক কাফেরকে জাহান্নামের টিকিট ধরায়া দিয়া আহারে আকরাবা একটা পর্যায়ে নিজেও শাহাদাতের পিয়ালা পান করলেন। জিহাদের ময়দানে হযরতে আকরাবার দেহ থেকে কল্লাটা কেটে আলাদা করে দেওয়া হয়েছে। আল্লাহর নবীর সাহাবী, এত প্রিয় সাহাবী, মক্কা থেকে সব ছেড়ে দিয়ে নবীর কাছে আসছে। জীবনটা দিয়া ওই ময়দানের মধ্যে সাদা জমিনগুলো রক্ত দিয়ে লাল বালুগুলো ভিজে গেছে। আহারে কালিমাতুশ শাহাদা পাঠ করতে করতে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এবার জিহাদ শেষ হয়ে গেল। করুণ ইতিহাস কি করে আপনাদের বুঝাই, দিলটা দিয়া কথাগুলো বুঝবেন। হযরত আকরাবার সাথীরা জিহাদ শেষ করে রওনা দিয়েছেন। ইতিমধ্যে মাস একটা চলে গেছে, 1 মাস পরে ফিরতেছেন। ছোট্ট ছেলে বাশির আল্লাহর নবীর পরম মমতা আর ভালোবাসা পেয়ে মাকেও ভুলে গেছে, বাবাকেও ভুলে গেছে। এরপরেও মা মারা গেছে, মা আর কোনোদিন আসবে না। মাঝে মাঝে বাবার কথা মনে পড়ে। আহারে, যুদ্ধের ময়দানে বাবা চলে গেছে, নিশ্চয়ই বাবা একদিন ফিরে আসবে, অচিরেই ফিরে আসবে। মাঝে মাঝে নবীকে জিগায়, আমার আব্বা কবে আসবে?
আল্লাহর নবী বলে ধৈর্য ধরো, ধৈর্য ধরো। আরে ছোট্ট বাসির ধৈর্য ধরে। 1 মাস পর ঘোষণা আসছে, অতি তাড়াতাড়ি মদিনার মধ্যে সেই জিহাদি কাফেলা সাহাবায়ে কেরাম প্রত্যাবর্তন করতেছে। ছোট্ট বশিরের মন আনন্দে নেচে উঠেছে। আহারে আজকে 1 মাস পরে দৌড়ায় গিয়া বাবার কোলে উঠবো। সন্তানের সবচাইতে নিরাপদ আশ্রয় বাবার কোল। বশির দৌড় দিয়েছে, পাহাড়ের টিলায় উঠছে, দূর থেকে দেখবে কে আসতেছে, আমার বাবা কয় নাম্বার লাইনে আছে। বশির দৌড়ায় উঠছে, পাহাড়ের উপর থেকে নিচের দিকে তাকায় দেখে আহারে সাহাবীরা ঘোড়ায় সওয়ার হয়ে আসতেছে। শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে ছোট্ট বশির তাকায় দেখে। এবার ভালো করে লক্ষ্য করে নিজের চোখে বিশ্বাস করতে পারে না। তাকায় দেখে তার বাবা আকরাবা এদের মধ্যে নাই। আহারে দৌড় দিয়ে নিচে নামছে, কাফেলার সামনে দৌড়ায় আসছে। মন বলতেছে আমার বাবা নিশ্চয় আছে, আমি দেখি না। এবার ভালো করে একজন একজন করে তাকায় তাকায়া কাতারের শেষ পর্যন্ত গেছে। ছোট্ট বাসির এবার বুঝে ফেলছে এদের মধ্যে আমার বাবা নাই। আহারে একটা দৌড় দিয়ে নবীর কাছে চলে আসছে। কানতে কানতে নবীকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর আরবি, আমার বাবা আসে নাই কেন বলেন না আপনি। ছোট্ট বাসিরের চোখের পানি নবী বরদাস্ত করতে পারে না। নবীর আগেই খবর পৌঁছে গেছে, প্রিয় সাহাবী, এই ছোট্ট বাসিরের বাবা আকরাবা দুনিয়াতে নাই, শহীদ হয়ে গেছে। বশির যখন নবীজির জামা টান দেয়া ধরে বলে, এই নবী বলো না আমার বাবা কোথায়। আহারে এই নবীর দিলটা এত নরম, যিনি রহমাতুল লিল আলামিন, এই বাশিরকে জবাব দেওয়ার ভাষাই নবীর কাছে নাই। কেননা এটা তো সেই নবী ওই যে তায়েফের ময়দানে পাথর মারতে মারতে মাথা থেকে পা পর্যন্ত জখম করে ফেলছে। কাফের মুশরিকরা বেহুশ করে অজ্ঞান করে জমিনে ফেলে দিয়েছে। নবী বেহুশ অবস্থায় আছেন। জিব্রাইল পাহাড় পরিচালনাকারী ফেরেশতাকে নিয়ে আসছে। ডাক দিয়ে বলতেছেন, ও রাসূল, আপনার উপরে তায়েফবাসী কি নির্মম নির্যাতন করেছে আপনার মালিক আসমানে থেকে দেখেছেন। আপনার মুখ দিয়েও বলা লাগবে না, আঙ্গুল দিয়েও ইশারা করা লাগবে না, আপনি শুধু চোখের ইশারা দিবেন। এই যে পাহাড় পরিচালনাকারী ফেরেশতা সারাটা শরীর আপনার রক্ত ঝরাইছে। আল্লাহ শুধু আপনার অনুমতি চায়, আপনি ইশারা দিতে দেরি হবে। এই যে পাহাড় পরিচালনাকারী ফেরেশতা আছে, গোটা তায়েফ শহর মাটির নিচ থেকে উঠায়া আসমানের উপরে নিবে, উল্টা করে 7 তবক জমিনের ভিতরের দাবায়া দিতে ফেরেশতার 1 সেকেন্ড সময় লাগবে না। নবী এতক্ষণ পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যেই পরিমাণ পানি ঝরছে চোখে, এখন এই কথা শোনার পর উম্মতকে ধ্বংস করে দেওয়া হবে। কাদেরকে? যারা নবীর পাথর মেরে নবীজিকে রক্তাক্ত করছে। আমাদের গায়ে কেউ হাত দিলে আমরা প্রতিশোধ নেওয়ার জন্য পাগল হয়ে যায়। নবীরে পাথর মারতে মারতে মারতে, সঙ্গে ছিলেন যায়েদ, বলেছেন মাথা থেকে পা পর্যন্ত একটা চুল পরিমাণ জায়গা বাকি ছিল না যেখানে নবীরে পাথর না মারছে কারা। নবী যার কাছে গেছে পিঠে হাত বুলায়া জাহান্নামের আগুন থেকে বাঁচায়া জান্নাতে নেওয়ার জন্য গেছে। যারে বাঁচাইতে গেল সেই উল্টা ঘুষি মারল, পাথর মারল। আবার যখন ফেরেশতা এসে বলছে আপনি ইশারা দেন, ইশারা দেন, নবীর চোখ দিয়ে তরতর করে পানি ঝরে। আহারে উম্মতকে ধ্বংস করে দেওয়া হবে, এই কথা শোনার পরে নবীর কলিজা যেন ছিঁড়ে যাইতেছিল। বলে কাল্লা কাল্লা কাল্লা, কখনো নয়, কখনো নয়, কখনো নয়। ওগো জিব্রাইল, আমার মালিক আল্লাহকে বলো আমার এই উম্মতকে যেন আল্লাহ ধ্বংস করে না দেয়। আল্লাহু আকবার। যেই লোকেরা এত অত্যাচার করলো, ওই দয়ার নবী, রহমতের নবী, এই নবী এদের বিরুদ্ধে বদদোয়া করে না। এদেরকে আল্লাহ আযাব দিবে এটাও তিনি চায় না। ওই নবীকে যখন জামাটা টান দিয়া ছোট্ট বশির জিজ্ঞাসা করে,
এই নবী আমার আব্বা কোথায় বলো না, এতদিন তো খালি বলেছ ধৈর্য ধরো, এই নবী বলো আমার আব্বা কোথায়। আহারে পয়গম্বর বশিরের দিক থেকে চেহারা অন্যদিকে ঘুরাইছে, কারণ নবী নিজেই কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে। এই ছোট্ট বাচ্চাকে সান্ত্বনা দিবে, নবীর যে এত দয়া কি করে দিবে। তাকাইছে, বাচ্চাটার মা নাই, হারাইছে, হিজরত করে মদিনায় এসে বাবাকে হারাইছে। বশিরকে সান্ত্বনা নবী দিতে পারে না, অন্যদিকে তাকায় নবী নিজেই চোখের পানিগুলো মুছতেছে। ছোট্ট বশির আবার সামনে যায়, আল্লাহ আল্লাহ আল্লাহ। আবার নবীকে জিজ্ঞাসা করে, ওগো নবী আমার বাবা আকরামা কোথায় বলেন। নবী যখন কোনো ভাষা খুঁজে পায় না, আহারে বশিরকে সান্ত্বনা দেওয়ার জন্য নবী যেই কথাটা বলছে, আল্লাহর কসম করে বলি আমি নিজেও যদি মাকে হারাইতাম, বাবাকেও যদি হারাইতাম, ওই পেয়ারা নবী যদি আমাকে ডাক দিয়ে এই সান্ত্বনা দিতেন আমিও খুশি হয়ে যাইতাম। নবী বশিরকে কুলে নিয়ে ডাক দিয়ে বলতেছে, আমার তারা আন আকুনা আনা আবাকা ওয়া আয়েশাতা উম্মুক। এই বশির, তোরে সান্ত্বনা দেওয়ার ভাষা নাই, এতটুকু বলি তুমি কি এটা পছন্দ করো না আমি নবী মুহাম্মদ আজকে থেকে তোমার আব্বা, আর আয়েশা আজকে থেকে তোমার মা হয়ে যাবে, এটা কি পছন্দ করো না? আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ ছোট্ট বশিরকে কি জ্ঞান দান করেছেন, ডাক দিয়ে বলতেছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার উপরে কুরবান হোক, আমি অবশ্যই পছন্দ করি ওগো পেয়ারা নবী যে আল্লাহ তাআলা আমাকে আমার বাবাকে হারাইছি, মাকে হারাইছি, বিনিময়ে আল্লাহ তাদের চাইতেও শ্রেষ্ঠ মার বাবা আমাকে দান করছেন, আপনাকে আমি আব্বা হিসেবে পায়া আর আম্মা জান আয়েশাকে আম্মা হিসেবে পায়া আমি সন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহ। মুহতারাম দোস্ত আর বুজুর্গ, যেই কথা আপনাদেরকে শোনাইতেছিলাম যে মুসলমান জান্নাত আমিও চাই আপনিও চাই, আমিও চাই আপনিও চান, বাকি জান্নাত পাইতে হলে আল্লাহ তো বলেই দিয়েছেন আমাদের জান এবং মালের কোরবানি করা লাগবে, জান এবং মালের কোরবানি করা লাগবে। আমার আপনার জান এবং মালের কোরবানি না থাকলে জান্নাত চাওয়াটা অনেক কঠিন ব্যাপার। আলোচনা আমাকে শেষের দিকে নিয়ে যাইতে হবে, সময় কম। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীর একজন সাহাবী, তার নাম হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইতিহাসের একটি পাতা মনে পড়ে গেল, আপনাদের শোনাই। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ইবনুল খাত্তাবের যুগে, যখন হযরত ওমর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, সেই সময় রোম সাম্রাজ্যের বিরুদ্ধে একটা বিরাট বড় যুদ্ধের দামামা বেজে উঠছে। তৎকালীন জামানায় পৃথিবীতে দুইটা বড় পরাশক্তি ছিল। এখন যেমন আমাদের পৃথিবীতে আমেরিকা, চীন, রাশিয়া বড় বড় পরাশক্তি, ওই সময় দুইটা বড় পরাশক্তি ছিল, একটা হলো রোম সাম্রাজ্য আর একটা হচ্ছে পারস্য সাম্রাজ্য। ইতিহাস থেকে শোনাইতেছি, পৃথিবীর ইতিহাসে অনবদ্য এক কিতাব, তার নাম আল বিদায়া ওয়ান নিহায়া। এই কিতাবের মধ্যে এই রিওয়ায়াত এসেছে। আল্লাহু আকবার। রোম সাম্রাজ্যের বিরুদ্ধে বিরাট যুদ্ধের দামামা বেজে উঠেছে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব সেনাপতির দায়িত্ব দিয়ে জিহাদের ময়দানে প্রেরণ করলেন। ওদিকে রোম সম্রাট তার কাফেলার সেনাবাহিনীকে বলে দিয়েছে, যুদ্ধের ফলাফল যা হয় হোক, যে করেই হোক, কয়েকজন মুসলমান অবশ্যই তোমরা বন্দি করে আনবা। আমি শুনেছি মুসলমানদের ঈমানের বড় পাওয়ার, আজকে দেখতে চাই মুসলমানদের ঈমানের কত শক্তি আছে। এবার যুদ্ধ শুরু হয়ে গেল।
লম্বা ইতিহাস। এক পর্যায়ে মুসলমানদের বেশ কিছু লোক কাফেরদের হাতে বন্দী হয়ে গেল। এবার রোম সম্রাটের কাছে চিঠি প্রেরণ করলো সেনাপতি, বাদশাহ নামদার, আমাদের হাতে মুসলমানদের বেশ কিছু লোক ধরা পড়েছে, আপনি হুকুম দিলেই আপনার কাছে পাঠায়া দিব। বাদশাহ ফরমান পাঠাইলেন, তাড়াতাড়ি পাঠায়া দাও। এবার বিরাট বড় একটা জামাত বন্দী করে তাদেরকে রোম সাম্রাজ্যে পাঠায়া দিয়েছে। এবার তাদেরকে ডাক দিয়ে রোমের বাদশাহ বলছেন, তোমাদের মধ্যে আমির সাহেবকে, তোমাদের মধ্যে লিডারকে, তোমাদের এদের মধ্যে প্রধানকে? তারা একজনকে দেখায় দিচ্ছেন, নিজেই তিনি দাঁড়িয়ে গিয়ে বললেন, ও রোমের সম্রাট, এই কাফেলার মধ্যে আমি হলাম আমির সাহেব, আমার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে হুযাফা। সে তখন বলছে, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি নিচে কেন, উপরে চলে আসো, এইখানে আসো। ডাক দিছি। অন্যরা মনে করতেছে খবর আছে, রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছো, আজকে তোমাকে কঠিন সাইজ করবে, কঠিন মায়ের দিবে। কিন্তু সবাই অবাক হয়ে দেখলো, আরে কি মায়ের দিবে? তাকে ডেকে নিয়ে এসে পাশের চেয়ারে বসতে দিয়েছে। আল্লাহু আকবার। রোম সম্রাট তার দিকে তাকায় অপলক দৃষ্টিতে অনেকক্ষণ তাকিয়ে আছে। এত সুন্দর চেহারা, কি সুন্দর নুরানি। আমলদার মানুষের মধ্যে একটা নুরানি ভাব আছে না নাই? আব্দুল্লাহ ইবনে হুযাফার চেহারার দিকে তাকায়া শত্রু, চরম শত্রু, যাকে হত্যা করতে আসছে এই আব্দুল্লাহ ইবনে হুযাফা, তাকে দেখে তার মন পুলকিত, আলোকিত হয়ে গেছে। দেখে ভালো লাগছে, পছন্দ হয়েছে। এবার ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ, তোমার দেখে তো খুব ভালো লাগছে, তোমাকে আমি উপকার করতে চাই, তোমাকে আমি বন্ধু বানাইতে চাই, কিন্তু তোমার সাথে আমার বিরাট বড় একটা দ্বন্দ্ব আছে। সেটা হলো ধর্মের দ্বন্দ্ব। তুমি মুসলিম, আমি খ্রিস্টান। তুমি যদি চাও তাহলে তোমার কাছে প্রস্তাব আছে, বন্দি করে তোমাকে অত্যাচার করা হবে না, তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না, জরিমানাও দেওয়া হবে না। আমি চাই তুমি আমার ধর্ম গ্রহণ করে নাও, বিনিময়ে তোমাকে আমি আমার কাছ থেকে বেকসুর খালাস দিয়ে দিব। মনে মনে ভাববা তুমি খ্রিস্টান গ্রহণ করার কারণে দেশে ফিরলে তোমাকে মুসলমানরা মারবে, সেই ভয়ও তোমার নাই। কেন? কারণ আমি তোমাকে শুধু মাফি করব না, আমার সঙ্গে যদি তুমি হাত মিলাও, আমার ঘরে একমাত্র কন্যা সন্তান, রাজ দরবারের একমাত্র রাজকন্যা, তাকে তোমার কাছে বিবাহ দিয়া আমি তোমাকে আমার বিশাল বড় রোম সাম্রাজ্যের অর্ধেকটা তোমার নামে লিখে দিব। ফলে তুমি রোম সাম্রাজ্যের বিরাট বড় অধিপতি হয়ে যাবা, আর আমি মারা গেলে পুরা রোম সাম্রাজ্যের মালিক হয়ে যাবা তুমি। তোমার দেখা পছন্দ হয়েছে, জামাই হিসেবে আমি এরকম একটা লোক চাইছিলাম। এবার বলো, তুমি তোমার ধর্ম ছেড়ে দিয়ে আমার প্রস্তাব গ্রহণ করতে রাজি আছো কিনা? আল্লাহু আকবার! কেমন ঈমান, কেমন ঈমান, কেমন ঈমান! বিশাল বড় রোম সাম্রাজ্যের অধিপতি, কত বড় প্রস্তাব! ডাক দিয়ে বলছে, ও রোমের কুকুর, তুমি কি আমাকে দুনিয়ার লোভ দেখাইয়া, আরে বেটা, শুধুমাত্র রোম সাম্রাজ্যের অর্ধেক কেন, গোটা রোম সাম্রাজ্য কেন, গোটা পৃথিবীটাও যদি তুমি আমার নামে লিখে দাও, এরপরেও আমি তোমার কাছে আমার ঈমান বিক্রি করব না। আল্লাহু আকবার! ঈমান কারে বলে দেখছেন? গোটা পৃথিবী লিখে দিলেও না। যখন রোম সম্রাট দেখছে না, এরে তো লোভ দেখায় কোনো লাভ নাই, যখন স্বাভাবিক প্রস্তাবে কাজ হয় না, তখন অন্য ফোন দিয়ে আটে। আমাদের দেশেও বড় বড় আলেমদেরকে ধইরা নিয়ে অনেক অফার দিত, এটা করো সেটা করলো, করলে তোমার বড় কিছু দেওয়া হয়। যখন দেখে ঈমান শক্ত, তখন মায়ের আছে না নাই? আরে কথা তো কোন আছে না নাই? আয়না ঘর আছে না নাই? কঠিন মায়ের। এবার নিয়ে ঢুকাইছে জেলের ভিতরে। বাদশাহ ফরমান জারি করছে, এরে বন্দি করো, 7 দিন পর্যন্ত কোনো খাবার দিবে না, পানিও দিবে না। সত্যি কথাই, খাবারও দেয় না, পানিও দেয় না, অনাহারে। এবার পিপাসার যন্ত্রণায় হজরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা ভিতরে মৃত্যুর জন্য প্রহর গুনতেছেন। 7 দিন পর বাদশাহ নামদার ডাক্তারকে পাঠাইছে, দেখো বেঁচে আছে না মরে গেছে। যদি মরে যায় তো গেল, যদি বেঁচে থাকে এখন অন্তত ও বাঁচার জন্য ছটফট করবে, যা প্রস্তাব করবা তাই মেনে নিবে। কাজেই দেখে আসো। দেখে যে না, কোনো রকম প্রাণ বায়ু বের হয় নাই, কোনো রকম বেঁচে আস, কথাও বলতে পারে না, শক্তি নাই। ফিরে এসে বলছে, জাহাপনা, এই মুহূর্তে যদি তারে খাবার না দেন তাহলে সে কিছুক্ষণের মধ্যেই মারা যাবে। আচ্ছা, এই কথা, ঠিক আছে, যাও, তার জন্য শুকুরের গোশত ভুনা করে আর মদ মিশানো ঠান্ডা পানি নিয়ে তাকে পেশ করো।
আপনারা আওয়াজ দিয়ে বলেন তো, মুসলমানের জন্য শুকরের গোশত হালাল না হারাম? আরো আওয়াজ দিয়ে বলেন না, হালাল না হারাম? মদ মেশানো পানি মুসলমানের জন্য হালাল না হারাম? এটা নিয়ে এসে এবার যখন ডাক্তার সাহেব নিয়ে পেশ করছে, এই আব্দুল্লাহ ইবনে হুযাফা, মইরা যাইতেছো, খাও, তোমার জন্য খাবার আছে সামনে, তবে মনে রেখো এই যে খাবারটা দেওয়া হয়েছে এটা হচ্ছে তোমার জন্য শুকুরের গোশতে মিশানো খাবার, আর এটা হচ্ছে মদ মিশানো পানি। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলছে, এই বেঈমান, মুসলমানের জন্য এই খাবার হারাম। যেখানে আমি আমার ইমানকে বিক্রি করি নাই, সেখানে আমি আমার আমলকে নষ্ট করব না। এই নাপাক খাবার আমার সামনে থেকে নিয়ে যা, না হলে লাথি দিয়ে এখান থেকে ফেলে দিব। আল্লাহু আকবার। ডাক্তার তো অবাক হয়ে গেছে, গিয়ে বলছে, জীবনে কত জাতির সাথে যুদ্ধ করলেন জাহাপনা, এরকম লেভেলের কোনো মানুষ তো দেখি নাই। বাঁচার জন্য ধরা পড়ার পরেই কয়, যা দিবেন তাই মেনে নিব, আমাদেরকে মাইরেন না। এটা কি ধরে আনছেন? পুরা রাজত্ব দিলেন, তারপরেও কথা মানে না। এবার মরে যাচ্ছে, একটু আগে গেলাম, কথাই বলতে পারে না। আর এই খাবার মদ মেশানো, এই খাবার শুকুরের গোশত দিয়ে বানানো, শোনার পরে কোত্থেকে শক্তি আসলো, আমাকে ডাক দিয়ে বলছে লাথি দিয়ে ফেলে দিব। আল্লাহ! ইমানদার মুমিনের মধ্যে ইমান থাকলে ইমানি জজবার কথা হচ্ছে, ইমানদার মুমিন যার দিলের মধ্যে, যার সিনার মধ্যে ইমানি পাওয়ার দিয়েছেন আল্লাহ, তাদের ইমানি শক্তিতে বলিয়ান হয়ে তাদের তীব্র কণ্ঠে দীপ্ত ঘোষণা হচ্ছে, এই দেহ থেকে কল্লা আলাদা করা যাবে, এই সিনা থেকে ইমানকে বিচ্ছিন্ন করা যাবে না। ঠিক না বেঠে? মুসলমান ভাইয়েরা আমার, এরকম ইমান আল্লাহ তাদেরকে দান করেছেন। এবার যখন দেখলো লোভ দেখায়ও কাজ হয় না, অনাহারে কষ্ট দিয়েও কাজ হয় না, পরের দিন বাদশা বলল, ঠিক আছে, শেষবারের মতো ওকে শেষ টার্গেট ধরে নিয়ে আসছে। বিশাল বড় কড়াইয়ের মধ্যে উত্তপ্ত তেল গরম করে টকবক করতেছে। ডাক দিয়ে বলতেছে, শোনো, আরো কয়েকজন বন্দীকে ধরে নিয়ে আসছে, আব্দুল্লাহকেও নিয়ে আসছে। এবার আব্দুল্লাহকে বলছে, শোনো, আমার কথা যদি এখনো শেষ সময় না মানো, তাহলে তোমাকে এই যে তীব্র গরমে উত্তপ্ত তেলের কড়াই গরম হচ্ছে, তেল টকবক করতেছে, এখানে ফেলে তোমাকে চুবায়া মারা হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলছে, আরে মুসলমানদেরকে মৃত্যুর ভয় দেখায় লাভ নাই, কারণ মুসলমানের মৃত্যু কাফেরের হাতে মানে শাহাদাত, আর শাহাদাত মানে এপারে দুনিয়া ওপারে জান্নাতুল ফেরদাউসের মালিক বানাই দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেখলো না কাজ হয় না, বলল ভয় দেখানোর জন্য একটা বুদ্ধি আছে। বুদ্ধি কি? সে বলল, এই প্রথমে আব্দুল্লাহরে না ফালাইয়া ওর সাথী ভাই একজনরে ধইরাই না উপর করে ফেলে দাও। বিবস্ত্র করে কাপড় খুলে আব্দুল্লাহর চোখের সামনে ওই উত্তপ্ত গরম তেলের কড়াইয়ে ছেড়ে দিয়েছে। ছাড়তে দেরি, সাথে সাথে কিমা ভুনা হইতে দেরি হয় নাই। আহারে, সাহাবীদের সুযোগ ছিল, কাফের কথাটা মেনে নিলেই আর এত অত্যাচার হইতো না। জানের কুরবানি দিয়া তারা প্রমাণ করে দিয়েছেন কিভাবে এই দুনিয়ার থেকে আল্লাহর জান্নাত কামাই করে নিতে হয়। আল্লাহু আকবার। এবার এই দৃশ্য দেখার পরেও যখন আব্দুল্লাহর কোনো মন নরম হয় না, বাদশা আর তো দেরি সইতেছে না, জল্লাদকে বলছে, এরে ধরে তাড়াতাড়ি করে আমার চোখের সামনে ফেলে দে। দুই দিক থেকে জল্লাদরা ধরছে, হাত পা বাঁধা শিকল দিয়া। যতটা আস্তে আস্তে কড়াইয়ের কাছে নিতেছে এই পর্যন্ত আব্দুল্লাহ ইবনে হুযাফা চোখের পানি ছেড়ে দেয় নাই। এইবার হঠাৎ করে দুইটা চোখ দিয়ে জড়জড় করে পানি ঝরতেছে। রোম সম্রাট মনে করছে মনটা নরম হয়েছে, ডাক দিয়ে বলতেছে, কি আব্দুল্লাহ, অবশেষে মৃত্যুর ভয়ে চোখ দিয়ে পানি বেরিয়ে গেল নাকি? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলছে, ও রোমের কুকুর, তুমি আমাকে কিসের ভয় দেখা? আমি মৃত্যুর ভয়ে চোখের পানি ছেড়ে দেই নাই, তবে কান্দো কেন? জবাব দিচ্ছেন, শোনো, আমি তো কাঁদতেছি এই কারণে যে আমার মহান মালিক আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর একটা জীবন আমাকে দিয়েছিলেন। এই জীবনটার সবচেয়ে উত্তম ব্যবহার ছিল আল্লাহর জন্য, দ্বীন কায়েমের জন্য দুনিয়াতে শহীদ হয়ে আল্লাহর কাছে জীবনটার নাজরানা পেশ করা। হায় 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 হায়,
রোম সম্রাট, তুমি আমাকে মারতেছো, এটা আমার জন্য বড় সৌভাগ্যের কারণ, এটা আমার শাহাদাতের মউত। দুঃখ এই জন্য লাগে, আহারে আমার আল্লাহ আমারে একটা জীবন দিছে, আমার আল্লাহ যদি আমাকে 1000টা জীবন দিত, 1000 বার আমি এরকম অত্যাচার বরদাস্ত করে শাহাদাতের মৃত্যু বরণ করে আল্লাহর কাছে পেশ করতে পারতাম। আল্লাহ, এই যে 1000 বার শহীদ হয়ে তোমার সামনে চলে আসছি, আল্লাহ 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 আল্লাহ। এইটা ছিল সাহাবাই কেরামের জানের কুরবানির নমুনা। ও দোস্ত, আমার আপনার জানের কুরবানি কতখানি জানেন? নামাজের সময় হয়, ফজরের সময়, যেই লোকটা নামাজ পড়ে না, এ তো পড়েই না। যেই লোকটা পড়ে, মাশাআল্লাহ, শীতের দিনে কম্বল ছেড়ে দিয়ে উঠতে কষ্ট হবে, এই কষ্টটুকু বরদাস্ত করে না। আছে না নাই? আছে। মুহতারাম হাজিরিন, আমাকে আরও একটা প্রোগ্রামে যেতে হবে কুকরাইলে, এই জন্য আমি আলোচনা শেষ করে দিতেছি, মেহমানও চলে আসছে। শেষ কথা হলো এরকম, আল্লাহ